এই রান্নাটা এত টেস্ট হয় আর এত পারফেক্ট হয় বলে বোঝাতে পারবো না। তো এই রেসিপিটি জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে পটল দিয়ে মাছ রান্নার রেসিপি শেয়ার করব। অনেকেই আবার হাসাহাসি করতে পারেন যে পটল দিয়ে মাছ রান্না, এটা আবার কি রেসিপি দেয়ার কি হলো। তো আজকে দেখেন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি স্লাইস করে। তো পটল আর আলুর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো বাটা। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। সামান্য পানি অ্যাড করা হয়ে গেলে মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। মশলার যে কাঁচা একটা গন্ধ আসে সেটা চলে গেলে অবশ্যই উপরে তেল ভেসে উঠবে। তেলটা যখন ভেসে উঠবে তখন এখানে ভাজা পটল আর আলু দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। তো এরই মধ্যে বলে নিচ্ছি যে আমি এই রান্নাটা একটা চ্যানেল থেকে শিখেছি। এই রান্নাটা দেখেছি আমি জি বাংলার সুদীপ্তার চ্যানেল থেকে এই রান্নাটা আমি শিখেছি। তো এই রান্নাটা করার পরে দেখার পরে আমি অনেকবারই ট্রাই করেছি, অনেকবারই খেয়েছি। আমার কাছে খেতে এই রান্নাটা অনেক ভালো লাগে। তো পটল যখন কষানো হয়ে যাবে, কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে যখন শুকিয়ে যাবে, তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ। তা আমি মোটামুটি সব তরকারিতে গরম পানি ব্যবহার করে থাকি। গরম পানি ব্যবহার করলে এর মধ্যে আর পানসে ভাব থাকে না, খেতে তরকারিটা অনেক টেস্টি হয়। তো পটলটা ভাজার মেন উদ্দেশ্যই এটা আমার, যে পটলটার মধ্যে একটা পানি পানি ভাব থাকে। এভাবে যদি ভাজা ছাড়াই রান্না করি, অনেকবারই রান্না করে দেখেছি একটু পানসে ভাব থাকে, তাই আমি পটলটা আগে পছন্দ করিনি। তো এভাবে রান্নাটা দেখার পর থেকে আমি পটল ভেজেই রান্না করি। আমার কাছে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে অথবা রেসিপিটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন লেগেছে। তা আমার পরিবারে তো ছোটো বড়ো সবাই এই তরকারিটা অনেক পছন্দ করে, আমিও খুব বেশি পছন্দ করি। তো রান্না হচ্ছে একটা আর্ট, রান্না হচ্ছে একটা শিল্প। আপনি যতই রান্না জানেন না কেন, যতই শিখেন না কেন, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। তো আর এখানে গরম পানি আর মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ঝোলটা অবশ্যই একটু ঘন করে রাখতে হবে, খুব বেশি পাতলা রাখা যাবে না। ঝোলটা যখন ঘন হয়ে আসবে, এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, যেহেতু আমি ধনিয়া পাতা পছন্দ করি না তাই ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।